নমস্কার। অ্যাস্ট্রোগুলো অলখালদার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ সকলকে শুভ রথযাত্রা। কিন্তু এই রথযাত্রা সম্পর্কে আমাদের অনেকেরই জানা নেই। আসুন আমরা আজকে জানি রথযাত্রার আসল কারণ কি, কেন রথযাত্রা পালন করা হয় এবং তার প্রত্যেকটা অংশ আমরা বিশ্লেষণ করব। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ। যে দড়ি দিয়ে রথ টানা হয় তার নাম শঙ্খচূড় নাগিনী। বলভদ্রের রথের নাম হচ্ছে তালধ্বজ। এই রথের রশ্মির নাম বাসুকী নাগ। সুভদ্রার রথের নাম দর্পদলন। এই রথের রশির নাম স্বর্ণচূড় নাগ। সম্পূর্ণ রথ শুধুমাত্র কাঠের তৈরি, ফলে রথ চলার সময় কাঠের কড়কড় শব্দ হয়। এটিকে বলা হয় বেদ। জগন্নাথ দেবের রথের প্রতিটি অংশ অত্যন্ত পবিত্র। তিনটি রথে ৩৩ কোটি দেবদেবী অধিষ্ঠান করেছেন, ফলে রথের রশ্মি স্পর্শ করলেই ৩৩ কোটি দেবদেবীর চরণ স্পর্শ করা যায়। জগন্নাথের রথের নাম নন্দীঘোষ বা কপিধ্বজ। এই রথের ১৬টি চাকা। রথের রং পিত। ১৬ চাকা মানে ১০ ইন্দ্রিয় আর ৬ রিপু, যা থাকে ভগবানের নিচে। রথ যখন চলে প্রথমে থাকে বলদেবের রথ, কারণ বলদেব দাদা। আবার জগৎগুরু দত্ত তিনিই তো নিত্যানন্দ। সবার জীবনে আগে গুরু কৃপা আসতে হবে। তারপর চলে সুভদ্রার রথ। সুভদ্রা হলো ভক্তিতত্ত্ব। গুরু কৃপার পর আসে ভক্তি মহারানী, কারণ ভক্তির ঠিকানা শ্রী গুরুপদে। গুরুদেব হলো ভগবানের করুণার মূর্তি। তারপর যায় জগন্নাথের রথ। প্রথমে গুরুদেব, তারপর ভক্তি, তারপর ভগবান মানে জগন্নাথ। রথযাত্রার তথা বছরের এই দিনে প্রভু জগন্নাথ তার ভাই ও ভগ্নীর সঙ্গে মাসির বাড়ি বা গুন্ডিচা মন্দিরে বাস করতে যান। পুরীর জগন্নাথ দেব মন্দির থেকে ৩ কিলোমিটার দূরেই মন্দির রয়েছে। সেখানে ৮ দিন কাটানোর পরে মূল মন্দিরে ফিরে আসেন তারা। প্রচলিত বিশ্বাস অনুসারে রথের রশ্মি স্পর্শ করলে পুনর্জন্ম হয় না। এছাড়া মনে করা হয় জগন্নাথ দেবের রথ টানতে পারলে অশ্বমেধ যজ্ঞের ফললাভ হয়। নববিবাহিতারা রথের রশ্মি ছুঁয়ে তার প্রভুর আশীর্বাদ নেন। জগন্নাথ প্রতি বছর নবরথে ওঠে। নব মানে নতুন, আবার নব মানে নবধিতা, নববিধা, ভক্তি মানে ভক্তির রথে জগন্নাথ ওঠে। ভক্তি দিয়ে গড়া রথ। রথের দড়ি বা রশ্মি হলো বাসুকী, সেজন্য বলা হয় রথের দড়ি ধরলে পূর্ণ হয়। মূলত বাসুকীর কৃপা লাভ হয়। পুরীর রথ চলার সময় রাস্তায় চাকা ৩টি দাগ পড়ে। তা হলো গঙ্গা, যমুনা, সরস্বতী। যারা বার্ধক্যজনিত কারণে বা অন্যান্য কারণে রথের দড়ি ধরতে পারে না, তারা যদি চাকার এই ৩টি দাগের ধূলি গ্রহণ করেন, এই ত্রিদাগে গড়াগড়ি দেন, তাহলে গঙ্গা, যমুনা, সরস্বতীতে অবগাহনের ফল লাভ করেন। দেবতাদের দ্বারা প্রদত্ত সুভদ্রা দেবীর রথের নাম দর্পদলন বা পদ্মধ্বজ। রথের উচ্চতা ৩১ হাত। এই রথে ১২টি চাকা আছে। এর অর্থ ভজনের সময় ১২ মাস প্রতিদিন ভক্তিঙ্গ যাজন করতে হবে। বলভদ্রের রথের নাম হলো তালধ্বজ বা হলধ্বজ। ১৪টি চাকা আছে। ১৪টি চাকা মানে ১৪টি ভুবন। বলভদ্র হলো গুরুতত্ত্ব। গুরুতত্ত্বের অধীন ১৪টি ভুবন। রথের দর্শনে শ্রী চৈতন্য মহাপ্রভু নৃত্য করছেন। অপলক নয়নে দর্শন করছেন জগন্নাথ। রথ চলতে চলতে মাঝে মাঝে থেমে যায়। এর কারণ রাধা ভাবে বিভোর মহাপ্রভুকে ভালো করে দেখার জন্য। রথ একটু থামে, আবার চলে। অনেক ভক্তের মাঝে মহাপ্রভুকে না দেখে জগন্নাথ নেমে যায়। রথ অপ্রকৃতির কারণ, যা প্রভু জগন্নাথের ইচ্ছা শক্তিতে রথ চলে। আজও রথে অচল জগন্নাথকে দেখে রাধা ভাবে বিভোর মহাপ্রভু আনন্দে নেচে নেচে যায়। ভিডিওটি সম্পর্কে কেমন লাগলো জানাবেন এবং সকলকে দেখার সুযোগ করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ধন্যবাদ।